হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টিয়ার সলিউশন একাডেমি। তো তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি ডব্লিউবিপি এবং কেপি এর কিছু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের সলিউশন। তো টপিক ওয়াইজ আজকে যেরকম দেখো আছে প্রিফিক্স, এরকমই টপিক ওয়াইজ কিন্তু আমরা সলভ করাচ্ছি প্র্যাকটিস সেট, এবং সেগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে আমাদের চ্যানেলেই। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। চলো দেখে নিই আজকের প্রথম কোয়েশ্চেন কি আছে। এটা দেখো আমাদের ক্লাসের রুটিন আছে, তোমরা পজ করে দেখে নিও, টাইম গুলো সব মেনশন করা আছে কোন সময় কোন ক্লাস হয়। ফার্স্ট কোয়েশ্চেন কি বলেছে দেখো, চুজ দ্য কারেক্ট প্রিফিক্স ফর ডেঞ্জার। তো প্রিফিক্স বলতে কি বোঝায় না, ওয়ার্ডের আগে বসে একটা ডিফারেন্ট মিনিং ক্রিয়েট করা, ঠিক আছে। তো প্রিফিক্স ডেঞ্জারের প্রিফিক্স কি হতে পারে, দেখো প্রথমে এখানে অপশন কি আছে, আউস, ঠিক আছে। তো ওই ইউএস এটা আমরা কি সাফিক্স হিসেবে বসাতে পারি ডেঞ্জারের পরে, ঠিক আছে, ডেঞ্জারাস হয় তখন, তাই না, সেটার একটা মিনিং আছে। কিন্তু আমাদের কি চেয়েছে, প্রিফিক্স চেয়েছে, তাই না। তো এটা তো সাফিক্স, এটা হবে না। তারপর আছে ইআর, ঠিক আছে, ডেঞ্জারার, দ্যাট উই ক্যান অলসো ইউজ। ইআরও কিন্তু একটা সাফিক্স হিসেবে আমরা অনেক ক্ষেত্রেই ব্যবহার করি, ঠিক আছে। ইডি, ইডি কি, ইডিও একটা সাফিক্স, কেন, এটা পাস্ট পার্টিসিপল ফর্ম কে বোঝায়, ঠিক আছে, পাস্ট বা পাস্ট পার্টিসিপল ফর্মে কিন্তু ইডি বসে। দেন দেখো আছে এন, ঠিক আছে। তো আমরা লিখতে পারি এন, এন্ডেঞ্জার, তাই না, এন্ডেঞ্জার ইজ আ ওয়ার্ড। সো এন্ডেঞ্জার কিন্তু একদমই সঠিক উত্তর, ঠিক আছে, বাকিগুলো কিন্তু হবে না। নেক্সট কোয়েশ্চেন চলো দেখে নি কি আছে, ঠিক আছে। খেয়াল করবে এখানে কিন্তু প্রিফিক্স চেয়েছে, প্রিফিক্স আর সাফিক্স এর মধ্যে কিন্তু ডিফারেন্স আছে, তো সেটা দেখেই কিন্তু অ্যান্সার করবে। ওকে, তো দেখো প্রথমে কি আছে, আন, ঠিক আছে। তো আনগ্রেটফুল, তাই না, গ্রেটফুল, আনগ্রেটফুল, গ্রেটফুল এর অপোজিট কিন্তু আনগ্রেটফুল। তো আনগ্রেটফুল ইজ আ পারফেক্ট সাফিক্স, প্রিফিক্স, সরি। তারপর দেখো ইনগ্রেটফুল, ইনগ্রেটফুল কিন্তু আমরা সাধারণত ব্যবহার করি না। ইন অবশ্যই আমরা প্রিফিক্স হিসেবে ব্যবহার করে থাকি, কিন্তু এক্ষেত্রে কিন্তু ইনগ্রেটফুল হবে না, যেহেতু আমাদের গ্রেটফুল এর প্রিফিক্স চেয়েছে। দেন এন, এটাও কিন্তু কোনো মিনিং দাঁড়ায় না, আমরা কিন্তু এন গ্রেটফুল কখনোই বলি না। আর ডিসগ্রেটফুলও কিন্তু হবে না, ঠিক আছে। ডিস বা এন, এনটা আমরা আগের বার ব্যবহার করলাম, তাই না, এগুলো কিন্তু প্রিফিক্স হিসেবে বসানো হয়, সবকটাই বসানো হয়, কিন্তু এগুলো কিন্তু গ্রেটফুলের সাথে হবে না। তারপরে দেখো কি আছে, বলেছে হিউম্যান, হিউম্যানের আমাদের চাই না প্রিফিক্স চাই। তো ফার্স্টে দেখো ইনহিউম্যান, ইনহিউম্যান মানে আমরা কি জানি, ক্রুয়েল। সো হ্যাঁ, হিউম্যানের আগে মানে প্রিফিক্স হিসেবে ইনটা বসালে আমরা একটা ডিফারেন্ট মিনিং পাচ্ছি, তাই না, সো এটা কিন্তু অ্যান্সার হবে। বাকি দেখো ডিহিউম্যান বা আনহিউম্যান, এগুলো কিন্তু আমরা ইউজ করি না, ঠিক আছে, এগুলো কিন্তু ইনকারেক্ট। ওকে, তারপর দেখো নন হিউম্যান আছে, নন হিউম্যানটাও আমরা ব্যবহার করে থাকি, বাট ইনহিউম্যান কিন্তু বেশি অ্যাপ্রোপ্রিয়েট। নন হিউম্যান কখন আমরা বলে থাকি, নন হিউম্যান আমরা এভাবে লিখি, নন হিউম্যান বলতে কি বোঝায়, যে মানে হিউম্যান না, মানুষ না, ঠিক আছে, যেরকম কি অ্যানিমালস। তো সেক্ষেত্রে আমরা নন হিউম্যান বসাতে পারি, কিন্তু ইনটা কিন্তু বেশি অ্যাপ্রোপ্রিয়েট, ঠিক আছে। নেক্সট দেখো কি আছে, চেয়েছে কি মান্থলি এর প্রিফিক্স চেয়েছে। ওকে, সো মান্থলি দেখো ফার্স্ট আছে বাই। ওকে, তো বাই কিন্তু আমরা প্রিফিক্স হিসেবে বসাতে পারি না, ঠিক আছে, এটা কিন্তু হবে না, বাই মান্থলি কিন্তু হয় না। বিআই, বাই মান্থলি, বাই মান্থলি মানে হচ্ছে কি এভরি 2 মান্থস, তো এটার একটা স্পেসিফিক মিনিং আছে, তাই না। তো অপশন বি কিন্তু সঠিক উত্তর। তারপর দেখো অ্যান্টি মান্থলি, অ্যান্টি হচ্ছে কোনো কিছুর এগেনস্টে যখন আমরা বলি তখন কিন্তু অ্যান্টি এই প্রিফিক্সটা আমরা ইউজ করে থাকি, মানে অ্যান্টি প্রিফিক্সের ইউজ আছে কিন্তু এখানে নেই, ঠিক আছে। আর তারপর ওভার, ওভার মানে কি না কোনো কিছু বেশি পরিমাণে করা, ঠিক আছে, তো সেটাও একটা প্রিফিক্স হিসেবে আমরা ব্যবহার করে থাকি, যেরকম ওভারলোড, ওভারডোজ, ঠিক আছে, মানে একটা নির্দিষ্ট ডোজের থেকে বেশি হয়ে গেলে সেটা হচ্ছে ওভারডোজ, বা একটা নির্দিষ্ট অ্যামাউন্টের লোডের থেকে বেশি মানে রিকোয়ার্ড লোডের থেকে বেশি হয়ে গেলে সেটা ওভারলোড, তাই না। তো এগুলো ব্যবহার করি, কিন্তু এগুলো কিন্তু মান্থলির সাথে যে কোনো মিনিং ক্রিয়েট করছে না, তো এগুলো হবে না, অপশন বি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলেছে, চুজ দ্য কারেক্ট প্রিফিক্স ফর অ্যাডভান্টেজ।
তো অ্যাডভান্টেজের জন্য আমাদের প্রিফিক্স খুঁজতে হবে। প্রথমে দেখো রিঅ্যাডভান্টেজ আছে, মানে পুনরায়। রিটা আমরা কখন ব্যবহার করি? পুনরায় কিছু করার জন্য। তো এখানে কিন্তু এটা হবে না। তারপর আছে ডিঅ্যাডভান্টেজ। ডি ওয়ার্ডটা আমরা ইউজ করে থাকি, যেরকম দেখো ডিমোটিভেটেড, ঠিক আছে? ডিমোটিভেট আমরা বলি, মোটিভেট, ডিমোটিভেট, তাই না? মোটিভেটের অপোজিট ওয়ার্ড বোঝাচ্ছে এটা, কিন্তু এখানে ডিঅ্যাডভান্টেজও কিন্তু হবে না, ঠিক আছে? তারপরে দেখো ডিসঅ্যাডভান্টেজ আছে। ডিসঅ্যাডভান্টেজ কিন্তু হ্যাজ আ পার্টিকুলার মিনিং, ঠিক আছে? এটাও কিন্তু অ্যাডভান্টেজের অপোজিট, তাই না? তো সেক্ষেত্রে ডিসঅ্যাডভান্টেজ কিন্তু অ্যান্সার হবে। তারপর দেখো আনঅ্যাডভান্টেজ। আনঅ্যাডভান্টেজ কিন্তু ইনকারেক্ট, ঠিক আছে? আনটাকে আমরা প্রিফিক্স হিসেবে ব্যবহার করলেও আনঅ্যাডভান্টেজ বলে কিন্তু ওয়ার্ড আমরা পাই না, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন দেখে নাও। বলেছে চুজ দ্য বেস্ট প্রিফিক্স হুইচ ম্যাচেস উইথ দ্য ওয়ার্ড স্পোকেন। তো স্পোকেন এর সাথে কোন ওয়ার্ডটা ম্যাচ করে চলো দেখে নিই। ফার্স্ট অফ ডি স্পোকেন। ডি স্পোকেন কি হয়? না, হয় না। তারপর হচ্ছে কি আউটস্পোকেন। আউটস্পোকেন মানে কি ফ্র্যাঙ্ক, মানে যে কিনা খুবই ক্যাজুয়ালি সবার সাথে মিলেমিশে দিতে পারে, ঠিক আছে? এরকম ফ্র্যাঙ্ক, ঠিক আছে? তারপরে আছে দেখো ডিসস্পোকেন, তাই না? ডিসস্পোকেন এর কিন্তু সেরকম কোনো মিনিং নেই। আমাদের এনস্পোকেন, এনস্পোকেনও কিন্তু হয় না, ঠিক আছে? এগুলো কিন্তু আমরা প্রিফিক্স হিসেবে ব্যবহার করে থাকলেও এই দুটো কিন্তু আমরা স্পোকেনের সাথে বসাবো না, তো এগুলো কিন্তু হবে না। কোনটা হবে? বি, আউটস্পোকেন। অপশন বি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, সো দিস ওয়াজ ইট ফর টুডেজ ভিডিও। এছাড়াও বাকি টপিক গুলো তোমাদের এক্সামে এসে থাকে, যেরকম সিনোনিমস, অ্যান্টোনিমস, ভোক্যাব রিলেটেড বাকি টপিকস বা গ্রামার রিলেটেড টপিক গুলো কিন্তু আমাদের চ্যানেলে কভার করে তোমাদেরকে দেওয়া রয়েছে। তোমরা চ্যানেলটাকে ভিজিট করে পেয়ে যাবে। এবং এছাড়াও ভোক্যাব এবং গ্রামার রিলেটেড ক্লাস তোমাদের লাইভে থাকে সকাল 11টা, লাইক 11 AM এ একটা থাকে এবং 3 PM এ একটা থাকে, তো ওগুলো কিন্তু তোমরা অ্যাটেন্ড করতে পারো। এবং এছাড়া যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য যা যা টপিক তোমাদের থাকে, কোয়ান্টস, রিজনিং, জিকে, সবকিছুই কিন্তু এই চ্যানেলের মধ্যেই তোমরা পেয়ে যাবে। সো ফলো অ্যালং। থ্যাংক ইউ, বাই।